ধন্যবাদ। আমরা এই মুহূর্তে হচ্ছে 10-12 জনের কথা বলতেছি, বেশি টহল জোরদার আছে এবং ভবিষ্যতে যাতে এরকম না হয় সেই ব্যাপারে আমরা আরো সচেতন থাকবো। আর যেহেতু আমরা এটা মামলা নিয়েছি এবং 3 জনকে অ্যারেস্ট করেছি, ভবিষ্যতে আমি বলতেছি যে আমরা যাদের ওকে ভাইয়া। লাউছড়া জাতীয় উদ্যানের ওখানে একটা ডাকাতির ঘটনা এবং কমলগঞ্জ ইসলামপুর এলাকায় চাচা কর্তৃক 2 ভাতিজিকে হত্যা এবং শ্রীমঙ্গলের বিকাশ এজেন্ট কর্তৃক প্রতারণার মাধ্যমে ছিনতাই। এই 3 ঘটনার আমাদের সিলেট রেঞ্জের মাননীয় ডিআইজি স্যার এবং আমাদের পুলিশ সুপার স্যার খুবই কনসার্ন ছিলেন। এর প্রেক্ষিতে আমি সহ সার্কেল এসপি, ওসি কমলগঞ্জ থানা, ওসি শ্রীমঙ্গল থানা এবং ওসি ডিবি সহ আমরা প্রত্যেকেই দিন রাত পরিশ্রম করে এই 3টা ঘটনাকে আমরা রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হই। ডাকাতির সাথে জড়িত আমরা 3 জনকে অ্যারেস্ট করি। ডাকাতির লঞ্চিত মালামাল আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং এরপরে হচ্ছে যে ইসলামপুর এলাকায় চাচা কর্তৃক যে ভাতিজি খুন, এই ঘটনার সাথে জড়িত মূল অভিযুক্ত মাসুদ আলীকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং ঘটনার যে ব্যবহৃত দা সেটা আমরা উদ্ধার করি। এবং 3য় ঘটনা যেটা হচ্ছে শ্রীমঙ্গল থানায় যে বিকাশ এজেন্ট কর্তৃক ছিনতাই হওয়ার নাটক, সেটা আমরা ঘটনার সাথে জড়িত 2 জন, একজন হচ্ছে আক্তার এবং আরেকজন হচ্ছে সাইদুল, 2 জনকে অ্যারেস্ট করি এবং ঘটনার ছিনতাইকৃত 2,21,000 টাকা আমরা উদ্ধার করি। এই হচ্ছে আমাদের 3 ঘটনা। অর্থাৎ 3 ঘটনায় আমাদের মূল অভিযুক্ত যারা এবং ঘটনার যারা ঘটিয়েছে তাদেরকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এবং বাকি যারা এখনো গ্রেপ্তার হয় নাই আমরা তাদেরকে অতি দ্রুততার সাথে গ্রেপ্তার করতে সক্ষম হবে বলে আমরা জেলা পুলিশ মনির বাজার বিশ্বাস করে এবং সে ব্যাপারে আমরা আমাদের চেষ্টা সবকিছু অব্যাহত থাকবে।